ওয়েলকাম টু শুভেন্দু ই একাডেমি। শুভেন্দু ই একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রি প্রাইমারির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2024-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যদিও এই প্রশ্নপত্রটি 2022-এর, তবুও 2024-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি ভালো করে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো প্রথমে তোমাদেরকে দেখাই। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের কিন্তু 30 নম্বরের পরীক্ষা হবে। 30 নম্বর পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। প্রথমে যেটা আসবো বিষয় বাংলা। তোমাদের কি আসবে? প্রথমে বিদ্যালয়ের নাম লিখবে, তোমার নাম লিখবে এবং তোমার বিদ্যালয়ের যে রোল নাম্বার আছে এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে আমি প্রশ্ন এবং উত্তর সঙ্গে সঙ্গে আমি সব বলে দেবো। আচ্ছা, শুধু আমি এখানে কিন্তু বলে যাব, লিখবো না কোনো কিছুই। তোমরা কিন্তু বাড়িতে বসে এই ছবিগুলো বা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তুলে উত্তরগুলো খাতায় করে সুন্দর করে লিখে নেবে। আমি জাস্ট এখান থেকে পরপর করে বলে যাব, তোমরা একটু শুনে নাও। প্রথমে যেটা দেওয়া আছে দেখো, একের দাগে ছবি দেখে বাংলায় নাম লেখো। ছবি দেখে বাংলায় নাম লেখো। দেখতে পাচ্ছ এই ছবিটা কিসের ছবি? দেখতে পাচ্ছ এই ছবি হচ্ছে বেড়ালের ছবি, তাহলে এখানে লিখবে বেড়াল। ঠিক আছে, এই নিচটা লিখবে বেড়াল। এটা কিসে দেখতে পাচ্ছ? এটা কলসি, তাই এখানে লিখবে কলসি। আর এই ছবিটা দেখতে কি পাচ্ছ? এটা একটা পেনের ছবি, তাই এখানে লিখবে পেন। আচ্ছা, এটা কি ছবি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আতার ছবি, এখানে লিখবে আতা। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এগুলো সব নিচে করে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার 2 দাগে কি বলেছে? ঔকার যোগ করে 4টি শব্দ লেখো। ঔকার যোগ করে 4টি শব্দ লিখতে বলা হয়েছে। এই ঔকার যোগ করে 4টি শব্দ কী কী লিখবে? প্রথমে লিখবে কৌটো। কৌটো, কয়ৌকার টয়ৌকার, কৌটো। তারপর লিখবে মৌমাছি, মৌকার ময়াকা 86 মৌমাছি। তারপর লিখবে যৌগিক, যৌকার গয়াসিকার ক, যৌগিক। তারপর লিখতে পারো বৌদি, বয়ৌকা 82 বৌদি। ঠিক আছে, এবার তোমরা তোমাদের মতো করে লিখতে পারো ঔকার যোগ করে 4টি শব্দ। এরপর বলেছে মাত্রাহীন বর্ণ 4টি লেখো। মাত্রাহীন বর্ণ 4টি কী কী নিশ্চয়ই জানো? এ, ওই, ও, ও। এগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ। এ, ওই, ও, ও এগুলো কি হচ্ছে? মাত্রাহীন বর্ণ। আচ্ছা, তারপরে চলে আসছি 4-এর দাগে কি বলেছে? চন্দ্রবিন্দু যুক্ত বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। চন্দ্রবিন্দু যুক্ত বর্ণ বসিয়ে শব্দ তৈরি করতে বলা হয়েছে। যেমন শেষে আছে দো, তার সামনে কি লিখবো? চাঁদ, চয় চন্দ্রবিন্দু আকার দো। ঠিক আছে, চয় চন্দ্রবিন্দু আকার দো। এখানে আছে চো, তার কি হবে? কাঁচ, কয় চন্দ্রবিন্দু আকার চো, কাঁচ, কয় চন্দ্রবিন্দু আকার চো, কাঁচ। এখানে তো আছে, কি হবে? দাঁত, দয় চন্দ্রবিন্দু আকার তো, দাঁত। তারপর আছে দন্তস্ব, কি হবে? হাঁস, হয় চন্দ্রবিন্দু আকার দন্তস্ব, হাঁস। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তারপর বলেছে প্রথম অক্ষর দিয়ে শব্দ তৈরি করো। প্রথম অক্ষর আছে যেমন চো, চতে কি করতে পারো? চ, ক, এখানে লিখবে ক, চক। প আছে, তারপর কি লিখতে পারো? প, থ, ত, থ লিখবে থ, পথ। তারপর বোরকাজ আছে, তার ল লিখবে জল। ম আছে, কি লিখবে? গো, মগ। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এগুলো লিখে ফেলবে। এরপর দেখো সাজিয়ে লিখতে বলা হয়েছে। অন্তস্থকার গ, বয়সিকার, এটা কি হবে? বিয়োগ, বয়সিকার অন্তস্থকার গ, বিয়োগ। ঠিক আছে, বিয়োগ। তারপর আছে চয়স্বীকার কয়াকা খনত র, এখানে কি লিখবে? না চিৎকার, চয়স্বীকার খনত কয়াকার র, চিৎকার। তারপর দন্তন্য গয়সুকার বয়েকার, কি হবে? বেগুন, বয়েকার গয়সুকার দন্তন্য, বেগুন। তারপর ছয়স্বীকার ময়াকার ময়সু, তো মৌ মাছি, মৌমাছি, ময়ঙ্কার ময়াকা 86 মৌমাছি। এইভাবে সুন্দর করে সাজিয়ে করে লিখতে হবে। এরপর বলেছে সাথে থাকে লাল রঙের 2টি ফুল ও সাদা রঙের 2টো ফলের নাম লিখতে বলেছে। লাল রঙের 2টি ফুল, তা লাল রঙের 2টো ফুল কি কি হবে? ফুল লিখতে হবে না জবা ফুল আর গোলাপ ফুল। ফুল লিখলাম, জবা ফুল আর গোলাপ ফুল। আর সাদা রঙের 2টি ফলের নাম লিখতে বলেছে। ফল তোমরা খাও, আমি কিন্তু এটা বলবো না। এগুলো কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে, যে ফলগুলোর রং অবশ্যই সাদা হবে। কি কি ফলের রং সাদা নিশ্চয়ই তোমরা জানো। জামরুল নিশ্চয়ই খেয়েছো, জামরুল সাদা হয়, কালারও হয়, সাদাও হয়। ঠিক আছে, আর কি কি সাদা হয় অবশ্যই সেটা তোমাকে নিজেকে লিখতে হবে। আমি আর কিন্তু বলবো না, সব প্রশ্ন আমি বলবো না, অবশ্যই তোমরা কিছু করবে। এরপর দেখো 8-এর দাগে 2টি পশু ও 2টি পাখির নাম লিখতে বলেছে। 2টো পশু কি কি হবে? 2টো পশু ধরো বাঘ, আরটা কি হবে? পশু, পশু কি হবে? সিংহ, বাঘ, এখানে লিখবে সিংহ। পাখি, পাখি 2টো পাখির নাম লেখো। পাখি কি কি হবে? কাক, টিয়া, এগুলো আমি বললাম। তুমি তো অনেক পাখির নাম জানো, এখানে তোমার মতো করে 2টো লিখে নিতে পারো। পশুও তুমি অনেক জানো, তুমি তোমার মতো করে লিখতে পারো, আমি আমার মতো করে তোমাকে বলে দিলাম। ঠিক আছে, এরপর দেখো 9 দাগে কি বলেছে? অমিলযুক্ত শব্দের তলায় দাগ দাও। যেগুলো অমিল মনে হচ্ছে তার নিচে দাগ দেবে। দেখো প্রথমে কি আছে? কতে টুপি, জুতো, জামা, কুকুর।
আচ্ছা, এখান থেকে কোনটা মনে হচ্ছে যে তোমার অমিল মনে হচ্ছে? টুপি মাথায় দেই, জুতো পায়ে পরি, জামা গায়ে দেই, কিন্তু কুকুরকে কিছু করি না, তাহলে কুকুরটা এখানে দেখতে পাচ্ছ অমিল। তাহলে এর নিচে কি করবে? একটা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে দাগ দিয়ে দেবে। ঠিক আছে, এই নিচে করে দাগ দিয়ে দেবে। তারপর দেখো টিয়া, কোকিল, মুরগি, ব্যাঙ, এগুলোর মধ্যে কোনটা অমিল মনে হচ্ছে? টিয়া, কোকিল, মুরগি, ব্যাঙ। তাহলে দেখতে পাচ্ছি এগুলো সব রকম সবগুলোই কিন্তু পাখি, কিন্তু ব্যাঙটা কিন্তু মানে কোনো ডানা নেই, তাহলে ব্যাঙটা হচ্ছে এখানে অমিল। তাহলে এখানে ব্যাঙের নিচে দাগ দিয়ে দেবো। আলু, পটল, আপেল, বেগুন। দেখো আলুও সবজি, পটলও সবজি, বেগুনও সবজি, কিন্তু আপেলটা হচ্ছে ফল, তাই এই জন্য এটা হচ্ছে এখানে অমিল। তাহলে এখানে অমিলের নিচে এই যে আপেলের জায়গায় দাগ দিয়ে দেবো। তারপর দেখো জবা, জিনিয়া, জামরুল, জুঁই। এখন জবা হচ্ছে ফুল, জিনিয়া হচ্ছে ফুল, জুঁইও ফুল, কিন্তু জামরুলটা হচ্ছে ফল। তাহলে এখানে এটাই হচ্ছে অমিল, তাহলে এইখানে নিচে করে দাগ দিয়ে দেবো। আশা করি বোঝা গেছে। ব্যাস, এটা হয়ে গেল। এরপর চলে আসে 10 থেকে মিল করো। কি করতে বলেছে? এখানে আছে ঋতু, ডাস্টবিন, উৎসব, বৃষ্টি, ঘোড়া, মাসের নাম। এখানে রাস, শরৎ, টকবক, আশ্বিন, ময়লা, ঝমঝম। তাহলে কি হবে? ঋতু। ঋতু কোন ঋতু? না আশ্বিন ঋতু। তোমরা তাহলে কি করবে? এই ঋতুর সঙ্গে আশ্বিন এটা যোগ করে দিবে। ঠিক আছে, ঋতুর সঙ্গে কী করবে? আশ্বিন যোগ করে দিবে। ওকে। আচ্ছা, ডাস্টবিন। ডাস্টবিন কি হয়? ডাস্টবিনে ময়লা ফেলা হয়, তো ডাস্টবিনের সঙ্গে ময়লা এটা যোগ করে দেবে। উৎসব, কখন হয় উৎসব হয়? না শরৎকালে হয়, তাহলে শরৎকাল উৎসব। ঠিক আছে, রাস উৎসব বা রাস উৎসব হতে পারে। বৃষ্টি, বৃষ্টি কী হয়? ঝমঝম বৃষ্টি হয়। ঘোড়া, ঘোড়া কী করে? টকবক। মাসের নাম, মাসের নাম হচ্ছে অবশ্যই আশ্বিন মাস, আশ্বিন মাসের নাম, তাহলে আশ্বিন। এইভাবে পরপর করে তোমরা মিল করে দিতে হবে। এখান থেকে জাস্ট পেন দিয়ে করে টেনে দেবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর কি বলেছে দেখো, সঠিক উত্তরটি তলায় দাগ, যেটা সঠিক উত্তর তার তলায় দাগ দিতে বলা হয়েছে, পেন দিয়ে দাগ দিয়ে দেবে। দেখো ধান থেকে হয় আলু, চাল, আটা। কি হয়? না ধান থেকে হয় অবশ্যই চাল, এখানে চালের নিচে দাগ দিয়ে দেবে। খেজুর রস, খেজুর রস থেকে হয় মুড়ি, গুড় না নারকেল? ওকে হয় কি হয়? না গুড় হয়। খেজুর রস থেকে এখানে গুড়ের দাগ দিয়ে দেবে। দুধ থেকে হয় দই, রুটি, খই। দুধ থেকে কি হয়? দই হয়, তাহলে দই নিচে দাগ দিয়ে দেবে। টক জাতীয় খাবার হলো, টক জাতীয় খাবার কি? উচ্ছে, বেগুন, তেঁতুল, কোনটা হবে? না তেঁতুল। টক জাতীয় খাবার হলো তেঁতুল। তারপর দেখো আমাদের জাতীয় পাখি হলো টিয়া, ময়ূর, কোকিল। উত্তরটা হবে ময়ূর, তাহলে এখানে ময়ূরে দাগ দেবে। বাড়িতে পোষা পশু হলো, বাড়িতে পোষা হয় বাঘ, সিংহ, গরু। কোনটা পোষা হয়? নিশ্চয়ই গরু, গরু নিচে দাগ দিয়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল তোমাদের প্রথম প্রশ্ন। এরপরে আমরা দেখে নেব পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন হচ্ছে ইংরেজি। ইংরেজি প্রশ্নটা কেমন হয় সেটাও দেখবো, সেটাও কিন্তু তোমাদের 30 মার্কের পরীক্ষা হবে, 1 ঘন্টা সময় লাগবে। এখানে কি কি আছে একটু দেখে, এখানেও তোমাদের কিন্তু প্রশ্নের উপর উত্তর লিখতে হবে, তোমার নাম লিখবে এবং তোমার স্কুলের রোল নাম্বারটা অবশ্যই লিখবে। ঠিক আছে, দেখো ছবি দেখে ইংরেজিতে নাম লিখতে বলে। ছবি কি দেখতে পাচ্ছ? যে চায়ের কাপ, এটা হচ্ছে কাপ। বানান কি? না CUP, এখানে লিখবে CUP, কাপ। এটা কি দেখতে পাচ্ছ? আম। আম ইংরেজি কি? ম্যাঙ্গো, MANGO, MANGO, ম্যাঙ্গো। এটা কি? না ঘর। ঘর ইংরেজি কি? না হাউস, HOUSE, হাউস। এটা কি? না ঘুড়ি। ঘুড়ি ইংরেজি কি? না কাইট, KITE। এগুলো আমি কিন্তু মুখেই বলে দিলাম, তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে করে প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে লিখে নেবে। 2 থেকে বলছি দেখো ফাঁকা ঘরে অক্ষর বসিয়ে শব্দ লেখো। এখানে আছে MON, কি হবে? MOOM, অর্থাৎ MOON, এখানে আরেকটা ও যোগ করে দেবে, এখানে কি করবো? MOON, মুন। তারপর দেখো GOT, তাহলে কি হবে? GOAT, গোট, গোট মানে ছাগল। তারপর দেখো CHAR, এখানে লিখবে CHAIR, চেয়ার। ঠিক আছে, চেয়ার। আর SN, সান, SUN, সান করে দিবে, SUN, সান। এবার 3 কি বলেছে? বাংলায় মানে লিখো। বাংলার মানে লিখতে বলেছে গ্রেপস, GRAPS। গ্রেপস মানে কি? না আঙ্গুর, এখানে লিখবে কি? বাংলায় আঙ্গুর লিখবে, আঙ্গুর। তারপর মাদার, মাদার মানে কি? মা, এখানে লিখবে মা। ফ্রগ, FROG, ফ্রগ। ফ্রগ মানে কি? না ব্যাং, এখানে লিখবে ব্যাং, বাংলায় লিখবে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু বাংলায় লিখবে। ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানেটা কি? না ফুল, এখানে লিখবে ফুল। এবার ইংরেজিতে লিখতে বলেছে রবিবার। রবিবার কি বলা হয়? সানডে, এখানে লিখবে SUNDAY, সানডে। বাবা, বাবা ইংরেজি কি? ফাদার, FATHER, ফাদার। পাখি, পাখি ইংরেজি কি? বার্ড, BIRD, বার্ড। বিড়াল ইংরেজি কি? ক্যাট, CAT, ক্যাট। ঠিক আছে, এগুলো এখানে সুন্দর করে লিখে ফেলবে। 5 থেকে দেখো ইংরেজিতে 2টি ফল ও 2টি ফলের নাম লিখতে। ইংরেজিতে 2টি ফল কি কি লিখবে?
লিখবে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো, এখানে লিখবে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। আর এখানে লিখবে কি লিখবে, আর একটা আপেল, APPLE, আপেল। দুটো ফলের নাম। আর দুটো ফুলের নাম কি হবে, দুটো ফুলের নাম অবশ্যই লিখবে রোজ, ROS, রোজ মানে গোলাপ ফুল। আর লোটাস, LOTUS, লোটাস, লোটাস মানে পদ্ম। তাহলে রোজ, ROS, রোজ, আর লোটাস, LOTUS, লোটাস। এগুলো হচ্ছে ফুলের নাম। 6টা কি লিখবে, ইংরেজিতে প্রথম অক্ষর দিয়ে শব্দ তৈরি করতে বলেছি। ই দিয়ে আছে, ই দিয়ে শব্দ কি হবে, এগ, EGG, এগ। এফ, এফ দিয়ে কি হবে, ফ্যান, FAN, ফ্যান। জি দিয়ে কি হবে, গার্ল, GIRL, GIRL, গার্ল। আর এই জি দিয়ে কি হবে, এটা দিয়ে হর্স হবে, অনেক কিছুই হয়, হর্স হবে বা হেন হবে, HEN, হেন। ঠিক আছে, হেন মানে মুরগি। এবার ইংরেজিতে বানান লিখতে বলছে, থ্রি, এটা কি বলা হয়, থ্রি। থ্রি বানান কি না, THREE, THREE, থ্রি, THREE, থ্রি। এটা কি বলা হয়, সিক্স। সিক্স বানান কি, SIX, SIX, সিক্স। এটা কি সেভেন। সেভেন বানান কি, SEVEN, SEVEN, সেভেন। এটা কি নাইন, NINE, নাইন, NINE, নাইন। এইভাবে ইংরেজিতে বানানগুলো লিখে ফেলতে হবে। আশা করি বোঝা গেছে। এরপর দেখো কি বলেছে, মিল করতে বলা হয়েছে। এখানে কি দেখতে পাচ্ছ, কাক, বেগুন, মাছ, ফুল, গাছ। তাহলে কাককে ইংরেজিতে কি বলা হয়, কাক কি, পাখি, বার্ড, এই যে বার্ড, BIRD, বার্ড। এটার সঙ্গে এটা মিল করে দেবে, বার্ডের সঙ্গে। এটা কি বেগুন, বেগুন ইংরেজি কি না, ব্রিঞ্জল, এই যে বেগুনের সঙ্গে এই ব্রিঞ্জলে মিল করে দেবে। তারপরে মাছ, মাছ ইংরেজি কি, ফিশ, FISH, ফিশ, এই যে মাছ। এটা কি ফুল, ফুল ইংরেজি কি না, ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ারের সঙ্গে মিল করে দেবে, ফ্লাওয়ার। আর গাছ, গাছ ইংরেজি কি না, ট্রি, ট্রি, গাছের সঙ্গে মিল করে দেবে। এইভাবে সুন্দর করে মিল করে ফেলবে। তারপর দেখে সুন্দর করে লিখতে বলেছে, আই লাভ ইন্ডিয়া। এটাকে দেখে দেখে তুমি নিচে সুন্দর করে লিখবে, আই লাভ ইন্ডিয়া। এখানে নিচে দেখে দেখে সুন্দর করে লিখে ফেলতে হবে। তাহলে ইংরেজি প্রশ্নপত্র এইটা ছিল। এরপর আমরা দেখে নেব গণিত প্রশ্নপত্র কেমন। এখানেও তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টা টাইম, 1 ঘন্টার মধ্যে উত্তরগুলো করতে হবে। এখানে তোমার নাম লিখবে এবং রোল নাম্বার লিখবে। দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কীভাবে হয়। একে দেখে আগের ও পরের সংখ্যা লেখো। 40-এর আগের সংখ্যা কি হয়, 40-এর আগের সংখ্যা হয় 39, এখানে 3 10 9, 39। 40-এর পরের সংখ্যা কি হয়, 41, তাহলে 3 10 9, 39, 40, এখানে লিখবে 4 10 1, 41। এখানে আছে 55, 55 আগে কি হয়, 54, 5 10 4, 54, তারপরে 5 10 5, 55, তারপরে 5 10 6, 56। 61, 61 আগে কি হয়, 6 0 60, 60 61, তারপরে কি হয় 62, 6 10 2, 62। এখানে কি আছে 79, 79-এর আগে কি হবে, 7 10 8, 78, 7 10 9, 79, তারপরে হবে 80। হয়ে গেল। কথা লিখতে বলেছে 25, 25কে বাংলায় এখানে লিখবে 25। আর 3 10 9 কি হয় 39, এখানে লিখবে 39। ঠিক আছে, এগুলো কিন্তু বাংলায় লিখবে। অঙ্কে লিখতে বলেছে 28, 28 কী হবে, 2 10 8, 2 আর 8 লিখবে 28। 49, 49 কী হয়, 4 10 9, 4 10 9, মানে 4 আর 9 লিখবে 49। এবার বলে ছোটো থেকে বড় সংখ্যা সাজাও, যেটা ছোট কোনটা হবে, প্রথম ছোট কোনটা হবে, দেখতে পাচ্ছি 4, এখানে প্রথমটা লিখবে 4, তারপরে লিখবে 5, তারপর লিখবে 6, তারপর লিখবে 7। এইভাবে ছোটো থেকে বড় সাজাতে হবে। তারপর দেখো ছোট 3, এখানে লিখবে 3, তারপর লিখবে 4, তারপর লিখবে 5, তারপর লিখবে 9। তারপর দেখো এখানে 1, তারপরে 3, তারপরে 4, তারপরে 7। তারপরে এখানে দেখো 1 2 5 আর এখানে 6। 5-এ দেখি বলে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। বাংলায় প্রথম মাসের নাম লিখতে, বাংলার প্রথম মাসের নাম কি, বৈশাখ মাস, তাহলে এখানে বৈশাখের নিচে দাগ দিবে। ইংরেজির প্রথম মাসের নাম লিখতে বলছি, ইংরেজি প্রথম মাসের নাম কি, ইংরেজি প্রথম মাসের জানুয়ারি, তাহলে জানুয়ারিতে দাগ দেবে। বাংলায় মোট বার আছে কতগুলো, কটা বার আছে, 7টি বার, এখানে 7টি লিখবে। একটি টোটো গাড়ির চাকা আছে কত, একটি ছোটো গাড়ির চাকা কতগুলো আছে, 3টি, তাহলে এখানে 3টি লিখবে। শুক্রবারের আগের দিন কি হয়, শুক্রবার আগের দিন বৃহস্পতিবার, এখানে বৃহস্পতিবার দাগ দেবে। সোমবারের পরের দিন কি হয়, সোমবারের পরের দিন হয় মঙ্গলবার, তাহলে মঙ্গলবারের নিচে দাগ দেবে। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে এগুলো করতে হবে। এবার যোগ বিয়োগ করতে বলেছে, 9-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়, 9 6 15, এখানে লিখবে 15। 7 আর 5 যোগ করলে কত হয়, 7 5 12, এখানে 12 লিখবে। এটা 3 আর 2 যোগ করলে নিচে হবে 5, আর এখানে 2 1 3। আর 8 থেকে 2 বাজলে কত হচ্ছে না 6, এখানে নিচে লিখবে 6। 6-এর সঙ্গে 0 বিয়োগ করলে কত হবে, শুধু 6ই হবে। আর 7-এর সঙ্গে 7 বিয়োগ করলে হবে 0। এবারে বলছে একটি বাসে 7 জন ছিল, পথে 3 জন নেমে গেল, এখন বাসে কতজন হলো। তাহলে প্রথমে এই ঘরটা কি লিখবে, এখানে লিখবে 7, এখানে লিখবে 3, 7 থেকে 3 বিয়োগ করে কত হবে 4, এখানে লিখবে 4 জন। তাহলে এখন বাসে ড্যাশ জন ছিল, এখানে কি লিখবে 4 জন ছিল।
তোমার কাছে 5টি আপেল ছিল, তোমার দাদা আরও 5টি আম দিল, এখন তোমার কাছে কটি আম হলো? তাই এখানে প্রথমে 5, এখানে লিখবে 5, এখানে 5, 5 আর 5 যোগ করলে হবে 10, এখানে 10টি আম ছিল। তাহলে আমার কাছে 10টি আম ছিল, এখানে লিখবে 10টি আম। তারপরে শেষে আছে মিল করো, 1 বছর 12টি, 5 থেকে 2, 1 ডজন, 4 আর 4 আর 59। দেখো 1 বছর মানে কত হয়? 1 বছর হচ্ছে 365 দিন, তাহলে 1 বছরে সোজা করে দিবে 365 দিন। 5 থেকে যদি 2 বিয়োগ করো, 5 থেকে 2 বিয়োগ কত হবে? 3। দেখো এই যে 3 আছে, 3 সোজা লাইন টেনে দেবে। 1 ডজন মানে হচ্ছে কটি না? 1 ডজন হচ্ছে 12টি, 12টির সঙ্গে যোগ করলে 4 আর 4 যোগ করলে কত হবে? 8, এখানে লিখবে 8। আর 59 হচ্ছে 5 10 9 59, এই 59 সোজা দাগ দিয়ে দেবে। এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।